করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907। কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন। লেকচার নম্বর 10। লেকচারের শিরোনাম উন্নয়ন প্রশাসন ও বাংলাদেশের প্রশাসন। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা বর্ণনা করতে পারবে, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, উন্নয়ন প্রশাসনের উপাদানসমূহ বর্ণনা করতে পারবে, উন্নয়ন প্রশাসনের পরিধি বর্ণনা করতে পারবে এবং উন্নয়ন প্রশাসনের সমস্যাসমূহ বর্ণনা করতে পারবে। উন্নয়ন প্রশাসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লোক প্রশাসনের যে কয়টি শাখার আবির্ভাব ঘটেছে তার মধ্যে উন্নয়ন প্রশাসন অন্যতম। সাম্প্রতিক সময়ে উন্নয়ন প্রশাসন বিশ্বব্যাপী অসংখ্য গবেষণামূলক কার্যক্রম এবং বিশ্লেষণের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। 1955 সালে ভারতীয় গবেষক পণ্ডিত গোস্বামী কর্তৃক প্রবর্তন হলেও উন্নয়ন প্রশাসনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেন আমেরিকার প্রশাসনবিদগণ। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তুলনামূলক প্রশাসন গোষ্ঠী বা কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ, যাকে সংক্ষেপে সিএসজি বলা হয়। এর চেয়ারপারসন ছিলেন এফ.ডব্লিউ. রিগস। তার কথায় উন্নয়ন প্রশাসন হল উন্নয়ন কর্মসূচিকে প্রশাসনিক রূপদানের, নীতি রূপায়ণের ও পরিকল্পনা প্রণয়নের এক ব্যবস্থা। এক কথায় উন্নয়নের লক্ষ্যকে কার্যকর করার এক সংগঠিত পদ্ধতি ও প্রচেষ্টা। জন ডি মন্টগোমারি এর মতে অর্থনীতিতে পরিকল্পিত পরিবর্তন সূচনা করা অথবা সমাজ কল্যাণের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনয়নের লক্ষ্য বিশিষ্ট প্রশাসনই হচ্ছে উন্নয়ন প্রশাসন। আবার এডওয়ার্ড ওয়েডনারের মতে উন্নয়ন প্রশাসন হলো কার্যমুখী এবং উদ্দেশ্যমুখী প্রশাসনিক ব্যবস্থা। তিনি আরও বলেন, উন্নয়ন প্রশাসন হচ্ছে সুস্পষ্টভাবে নির্ধারিত উন্নয়নমূলক, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্যসমূহের পর্যায়ক্রমিক বাস্তবায়নের নিমিত্তে প্রশাসনিক সংগঠনকে পরিচালনা করার পদ্ধতি। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য। উন্নয়ন প্রশাসনের ধারণা ও বিষয়বস্তুর আলোকে এর কতিপয় বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য প্রসঙ্গে জর্জ গ্র্যান্ট 3টি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বিষয় 3টি হল উদ্দেশ্য, আনুগত্য এবং মনোভাব। উদ্দেশ্যের দিক থেকে উন্নয়ন প্রশাসন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করে। এটি সর্বদা পরিবর্তনশীল ও গতিশীলতার চক্রে আবর্তমান। আনুগত্যের দিক থেকে আমলারা জনগণের নিকট দায়ী থাকবে, কোনো কায়েমি স্বার্থ বা রাজার নিকট নয়। আর মনোভাবের দিক থেকে উন্নয়ন প্রশাসনের জন্য প্রয়োজন ধনাত্মক, প্ররোচক এবং উদ্ভাবনধর্মী আমলাতন্ত্র। পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রশাসন সামনে অগ্রসরমান, পশ্চাৎগামী নয়। উন্নয়ন প্রশাসনের আরও যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করছি। প্রথমেই বিকেন্দ্রীভূত প্রশাসন প্রসঙ্গ। উন্নয়ন প্রশাসন প্রশাসনিক বিকেন্দ্রীকরণে বিশ্বাসী, আর বিকেন্দ্রীকরণ নীতিতে বিশ্বাসী বলে এখানে উন্নয়ন পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নে কেন্দ্রীয় পর্যায় থেকে ক্ষমতাকে প্রত্যন্ত অঞ্চলের উপর অর্পণ করা হয়। স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা স্থানীয় পর্যায়ে হওয়া উচিত এবং তাদের নিজস্ব একটা ক্ষেত্রে আয়ের উৎস থাকা উচিত, তবে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হবে। অংশগ্রহণমূলক প্রশাসন। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জনগণের অংশগ্রহণ। যে জনগোষ্ঠীর জন্য উন্নয়ন প্রশাসন, তাদেরকে যদি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা না যায় তবে উন্নয়ন প্রশাসন সফল হয় না। তাই বিকেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তবে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব হয়। জনগণকে বাদ দিয়ে কোনো প্রশাসনিক ব্যবস্থাই কল্যাণমূলক কাজ সমাধান করতে পারে না। তাই সামাজিক বৈষম্য নিরসনকল্পে অংশগ্রহণমূলক প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে হয়। রাজনীতির সাথে সম্পৃক্ততা। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল রাজনীতির সাথে এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা। উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সবই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। রাজনৈতিক নেতৃত্বের কমিটমেন্টের উপর উন্নয়ন প্রশাসনের কাজের গতি দ্বারা প্রকৃতি ও ধরন নির্ভর করে। তাই রাজনীতি বর্জিত উন্নয়ন প্রশাসন অনেকটা অর্থহীন। মূলত নীতি নির্ধারণ থেকে শুরু করে তার যথাযথ রূপে কাজ রূপায়ণের প্রক্রিয়া পর্যন্ত উন্নয়ন প্রশাসন রাজনৈতিক প্রক্রিয়ার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। রাজনৈতিক নেতৃত্বের আগ্রহ, সদিচ্ছা এবং দৃঢ় মনোবলের মাধ্যমে উন্নয়ন প্রশাসনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। উন্নয়নশীল দেশগুলোর সামগ্রিক উন্নয়ন নির্ভর করে এর প্রাকৃতিক সম্পদের আহরণ ও যথাযথ ব্যবহারের উপর। একটি দেশের উন্নয়নের সূতিকাগার হচ্ছে সে দেশের প্রাকৃতিক সম্পদ। অর্জিত প্রাকৃতিক সম্পদগুলো যদি যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় তবে দেশের উন্নয়নও নিশ্চিত করা সম্ভব হয়। আর উন্নয়ন প্রশাসনে এই কাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করে থাকে। আমাদের দেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস ও কয়লা রয়েছে। এগুলিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা খুব বেশি পিছিয়ে থাকব না। আর এগুলোর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য উন্নয়ন প্রশাসন প্রয়োজন। উন্নয়ন প্রশাসন নতুন নতুন সংস্থা সৃষ্টি করে পুরাতনকে পুনর্বিন্যাস করে উন্নয়নমুখী করতে সহায়তা করে। পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক। উন্নয়ন প্রশাসনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক। সুনির্দিষ্ট নিয়ম ও পরিকল্পনা মাফিক উন্নয়ন প্রশাসন কার্যকরী হয়। কোনো দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে গেলে অবশ্যই যথার্থ পরিকল্পনা প্রয়োজন, কারণ পরিকল্পনাহীন ও নিয়মতান্ত্রিকভাবে অগ্রসর হলে উন্নয়ন কর্মকাণ্ড সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হয়। এই ধরনের পরিকল্পনা গ্রহণ করেও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করে উন্নয়ন প্রশাসন। তাই উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা অধিকতর কার্যকরী বলে উন্নয়ন প্রশাসনে বিশ্বাস করা হয়। ফলাফল কেন্দ্রিক। উন্নয়ন প্রশাসন ফলাফলে বিশ্বাসী। সনাতন প্রশাসনকে অতিক্রম করে এটি ফলাফল কেন্দ্রিক হয়ে থাকে, কারণ উন্নয়ন প্রশাসন একটি সুনির্দিষ্ট কর্ম ও লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়। লক্ষ্য অর্জন করাটাই উন্নয়ন প্রশাসনের মূল কথা, যা ফলাফল কেন্দ্রিক। উন্নয়ন প্রশাসন আমলাতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা বেয়ে যে কোনো ধরনের প্রকল্পকে তার ফলাফল দ্বারাই বিবেচনা করে, কারণ যে কোনো দেশের উন্নয়ন নিশ্চিত করতে চাইলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ফলাফলকে লক্ষ্য করে এগিয়ে যেতে হয়। সেবা কেন্দ্রিক। উন্নয়ন প্রশাসন জনসেবা কেন্দ্রিক হয়, অর্থাৎ যাদের জন্য উন্নয়ন প্রশাসন সেই জনগণের প্রতি সমধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে এই প্রশাসনে। এখানে উন্নয়নের লক্ষ্যমাত্রা থাকবে জনগণ, যেমন ভূমিহীনদের উন্নয়ন অথবা দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে উন্নয়ন প্রশাসন তাদের প্রতি সমধিক গুরুত্ব আরোপ করে থাকে। আর দারিদ্র্য বিমোচন, দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি প্রভৃতি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হয় উন্নয়ন প্রশাসনে। এক্ষেত্রে উন্নয়ন প্রশাসন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে থাকে এবং কাজের সময় উন্নয়ন প্রশাসনের সাথে জনগণের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং জনগণ এই ঘনিষ্ঠ সম্পর্কের সুফল ভোগ করতে সক্ষম হয়। অঙ্গীকারাবদ্ধ। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি অঙ্গীকারাবদ্ধ। উন্নয়ন প্রশাসন ফলাবর্তনে বিশ্বাসী, তাই অঙ্গীকার ও দৃঢ়তা না থাকলে উন্নয়ন প্রশাসনের পরিকল্পনা যথাসময়ে বাস্তবায়ন সম্ভব নয়। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ও সময়সীমার মধ্যে দৃঢ়তার সাথে কাজ সম্পন্ন করা অপরিহার্য। দেশের আর্থসামাজিক পরিবর্তন আনতে হলে প্রশাসনিক সংগঠন ও কর্মকর্তাদের লক্ষ্যমাত্রার প্রতি
অঙ্গীকারাবদ্ধ হতেই হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করতে হলে এই অঙ্গীকার থাকতে হয়। কাজেই কোনো ধরনের অবহেলা না করে কর্মোদ্যমী হয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজটি শেষ করতে হয়। আর উন্নয়ন প্রশাসন এই ধরনের কর্মকাণ্ডে বিশ্বাসী। সহযোগী সংস্থায় গুরুত্ব আরোপ। উন্নয়ন প্রশাসন স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় অন্যান্য সহায়ক সংস্থার সাথে সমবেতভাবে কাজ করে থাকে। এখানে অন্যান্য দেশের প্রতি নির্ভর করতেই হয়। তাই বৈদেশিক সাহায্য, সহযোগিতা এবং বেসরকারি সংস্থার সহযোগিতা উন্নয়ন প্রশাসনে অপরিহার্য। বিশেষ করে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এই ক্ষেত্রে বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে উন্নয়ন প্রশাসন তার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হয়। যেমন বাংলাদেশ থেকে 6টি মারাত্মক রোগ যথা যক্ষ্মা, হুফিং কাশি, বসন্ত, নিউমোনিয়া, পোলিও ইত্যাদি নিরাময়ে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার সহায়তা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। পরিবর্তনমুখী। উন্নয়ন প্রশাসন সদা পরিবর্তনশীলতা বিশ্বাসী। সনাতন প্রশাসনের একটি পরিবর্তনশীল ও পরিমার্জনশীল প্রক্রিয়া হচ্ছে উন্নয়ন প্রশাসন। সনাতনকে আঁকড়ে ধরে রাখতে চাইলে তাকে উন্নয়নমুখী প্রশাসন বলা যায় না। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা নিয়ে একটি দেশ অগ্রসর হয়, আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য আর্থসামাজিক পরিবর্তন প্রয়োজন অনুসারে পুরাতন প্রশাসনিক কাঠামো পরিবর্তন করতে হয় এবং নতুন নতুন প্রশাসনিক সংস্থা সৃষ্টি করতে হয়। তাই যুগোপযোগী উন্নয়নমুখী প্রশাসনিক পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সনাতন প্রশাসন ব্যবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। এটাই উন্নয়ন প্রশাসনের মূল কথা। মুক্তবাজার অর্থনীতি। উন্নয়ন প্রশাসন মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী। এটি প্রশাসনের বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ ও মুক্ত বিনিময়ের উপর প্রতিষ্ঠিত। উন্নয়ন প্রশাসনে সরকার ব্যাপক অর্থে বিনিয়োগ ঘটায়। সরকারের পক্ষে এককভাবে এই অর্থ যোগান দেওয়া সম্ভব নয়, তাই প্রয়োজনে বৈদেশিক বিনিয়োগের উপর নির্ভর করতে হয়। সরকার বিভিন্ন উৎস থেকে, এমনকি বিদেশি উৎস এবং সংস্থা হতে অর্থ এবং ঋণ সংগ্রহ করে থাকে। বৈদেশিক দ্রব্যের অবাধে আদান প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের উন্নয়ন প্রশাসন কাজ করে থাকে। বিশ্বের সাথে সেবা ও দ্রব্যের মুক্ত বিনিময়ের মাধ্যমে দেশের উন্নয়ন হয়ে থাকে। সময়সীমা। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সময়কেন্দ্রিক। যে কোনো প্রকল্প নির্দিষ্ট সময়ে শুরু হয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই সমাপ্ত করতে হয়। এখানে সনাতন প্রশাসনের সাথে উন্নয়ন প্রশাসনের মূল পার্থক্য। পরিকল্পনা নির্দিষ্ট সময় নির্ধারণ করে না দিলে তাড়াতাড়ি প্রকল্পগুলো শেষ হবে না, জনগণ প্রকল্প থেকে সুফল পাবে না। তাই সব ধরনের উন্নয়ন কর্মসূচির একটি সুনির্দিষ্ট সময়সীমা থাকা প্রয়োজন, যেখানে শুরু ও সমাপ্তির একটা সীমা নির্ধারিত থাকবে। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত না হলে প্রকল্পের মোট ব্যয় বেড়ে যায়। কাজে উন্নয়ন প্রশাসন নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করা হয়। উন্নয়ন প্রশাসনের উপাদান। লোক প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসাবে উন্নয়ন প্রশাসনের ব্যাপকতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তিত সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে উন্নয়ন প্রশাসনের শুভ সূচনা প্রত্যেকটি দেশের জন্য এক নবজাগরণের সৃষ্টি করেছে। মিল্টন এসম্যান তার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইন মালয়েশিয়া গ্রন্থে উন্নয়ন প্রশাসনের 4টি উপাদানের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো মৌলিক উপাদান, পরিচালনামূলক উপাদান, সামাজিক পরিবর্তনগত উপাদান এবং রাজনৈতিক উপাদান। আমরা এই পর্যায়ে এই বিষয়গুলো আলোচনা শুনব। মৌলিক উপাদান। উন্নয়ন প্রশাসনের মৌলিক উপাদানগুলো যে কোনো দেশের প্রশাসনিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি নীতি নির্ধারণ, বাস্তবায়ন, কর্মসূচি নিয়ন্ত্রণ প্রভৃতি হল উন্নয়ন প্রশাসনের মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত। তবে এই কার্যক্রম পরিচালনায়, বিশেষ করে সরকারি নীতি নির্ধারণে প্রশাসনিক এলিট শ্রেণীদেরকে বিশেষ ভূমিকা পালন করতে হয়। এই মৌলিক উপাদানসমূহ বাস্তবায়নের 2টি বিষয় লক্ষ্য রাখা দরকার।
একটি হলো প্রায়োগিক দক্ষতা, আর একটি বিষয় হলো সামাজিক রাজনৈতিক পরিবেশের প্রভাবের বিষয়টি। প্রায়োগিক দক্ষতা না হলে যথাযথ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়ন সম্ভব নয়। আর এই জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাদের এই কাজের সাথে সংযুক্ত করা দরকার। আর সামাজিক ও রাজনৈতিক পরিবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে গভীরভাবে প্রভাবিত করে থাকে পরিবেশ। পরিচালনামূলক উপাদান, এটি উন্নয়ন প্রশাসনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। পরিচালনা সংক্রান্ত উপাদানের লক্ষ্য হল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিচালনা কৌশলের যথাযথ প্রয়োগ। এই জন্য যা যা করতে হবে তা হল দক্ষ দায়িত্ব সম্পন্ন কর্মকর্তা নিয়োগ, অধিক সংখ্যক উন্নয়ন প্রচেষ্টায় উদ্বুদ্ধ প্রশাসক নিয়োগ, অধিক সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত পরিচালক প্রয়োজন হল, দলগত মনোভাব, সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন কর্মচারী এবং নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের উপর পূর্ণ আস্থা। সামাজিক পরিবর্তনগত উপাদান, উন্নয়ন প্রশাসনের একটি অপরিহার্য উপাদান হল সামাজিক পরিবর্তনগত উপাদান। সরকারের নির্দিষ্ট লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে জনগণের মানসিক অবস্থা ও আচার আচরণে যে পরিবর্তন সাধিত হয় তাই সামাজিক পরিবর্তন। উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হলে সামাজিক পরিবর্তন অপরিহার্য। সেজন্য দুটি পদ্ধতি প্রয়োগ করা প্রয়োজন। প্রথমত, প্রশাসক এবং জনগণের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার যোগসূত্র স্থাপন, এবং দ্বিতীয়ত, প্রতিষ্ঠান গড়ে তোলার সম্মুখ প্রচেষ্টা গ্রহণ, যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়। রাজনৈতিক উপাদান, উন্নয়ন প্রশাসনের জন্য রাজনৈতিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন প্রশাসন ব্যবস্থা থেকে ভিন্নতর পন্থায় উন্নয়ন প্রশাসন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। এর কর্মকাণ্ড, কাঠামো এবং দৃষ্টিভঙ্গি ভিন্নতর হয়ে থাকে। বাস্তবতা নিরিখে উন্নয়ন প্রশাসনের লক্ষ্য নির্ধারিত হয়, আর এই লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে এবং কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক উন্নয়নে রাজনৈতিক উপাদান প্রভাব বিস্তার করে থাকে। আলোচনা করছি উন্নয়ন প্রশাসনের পরিধি প্রসঙ্গে। রাষ্ট্রের কর্মকাণ্ড সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে বেড়েছে। বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থার প্রসার এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা প্রসারের সাথে সাথে রাষ্ট্রকে পূর্বের তুলনায় অনেক বেশি কাজ সম্পাদন করতে হয়। উন্নয়ন প্রশাসনও একটি আধুনিক ধারণা, তথাপি এর কর্মপরিধি ব্যাপক। রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে উন্নয়ন প্রশাসন। তাই স্বভাবতই এর কর্মকাণ্ডকে সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যায় না। উন্নয়ন প্রশাসনের পরিধির আওতাভুক্ত যে সকল বিষয় রয়েছে সে সম্পর্কে এবারে আলোচনা থাকছে। প্রশাসনিক সংস্কার করা, এটি উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ। আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য বিধান করে উন্নয়ন প্রশাসন রাষ্ট্রের প্রশাসনকে জনমুখী ও জনকল্যাণমূলক করতে সদা সচেষ্ট। বর্তমানে কল্যাণমূলক রাষ্ট্র জনস্বার্থ পূর্ণ করার জন্য দায়িত্ব গ্রহণ করেছে, যা প্রশাসনের মাধ্যমে সাধন করা হয়। কিন্তু দীর্ঘদিনের সনাতন প্রশাসনিক কাঠামোর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তাই প্রশাসনিক সংস্কারের জন্য রাষ্ট্রসমূহ নিবেদিত। উন্নয়ন প্রশাসন এই প্রশাসনিক সংস্কারে বিশ্বাসী। উন্নয়নমুখী পরিকল্পনা নির্ধারণ ও বাস্তবায়ন, উন্নয়ন প্রশাসন কর্মকেন্দ্রিক ও লক্ষ্যমাফিক উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট। যে কারণে কোনো কাজের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে
বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং সেগুলো বাস্তবায়নের জন্য বিশেষ নজর দেওয়া হয়। এক্ষেত্রে উন্নয়ন প্রশাসন যে বিষয়গুলো লক্ষ্য রাখে তা হলো আর্থসামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য কিনা, পরিকল্পনা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সঙ্গতিপূর্ণ কিনা, বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এতে নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, প্রয়োজনীয় অর্থপ্রাপ্তি ব্যবস্থা আছে কিনা এবং এটি সামাজিকভাবে গ্রহণযোগ্য কিনা। প্রশাসনকে জনমুখী করা। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো প্রশাসনকে উন্নয়নমুখী এবং জনমুখী করা। যে প্রশাসনিক ব্যবস্থা জনগণের কাজে আসে না, সে প্রশাসন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হয় না বা বাস্তবায়ন করলেও তার সার্থকতা থাকে না। তাই জনকল্যাণই হচ্ছে উন্নয়ন প্রশাসনের প্রধান লক্ষ্য। উন্নয়ন প্রশাসন জনমুখী প্রশাসন প্রতিষ্ঠায় কাজ করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে, সম্পদ ও সুযোগের সমবন্টন নিশ্চিত করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সংস্কার সাধন ও সামাজিক বঞ্চনা দূর করার জন্য এবং জনগণকে তাদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে স্বীয় অধিকার প্রদানের নিশ্চয়তা বিধানের জন্য। রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্রকে প্রসারিত করা, এটি উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কাজ। একটি দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানকেই মূল দায়িত্ব পালন করতে হয়, কারণ অলাভজনক কর্মকাণ্ডে বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে না। জনকল্যাণের জন্য জনগণের প্রয়োজনীয় দ্রব্য ও সেবা নিশ্চিতকল্পে সরকারকে কাজ করতে হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, নিরক্ষরতা দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প কারখানা প্রতিষ্ঠা এবং কৃষির উন্নয়ন। এই ক্ষেত্রে সরকারি উদ্যোগকে প্রসারিত করে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচন করার জন্য উন্নয়ন প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। স্থানীয় প্রশাসন শক্তিশালীকরণ। উন্নয়ন প্রশাসন বিকেন্দ্রীভূত প্রশাসন কাঠামোতে বিশ্বাসী, যা স্থানীয় প্রশাসনের শক্তিশালীকরণ করে থাকে। ক্ষমতা কাঠামোকে কেন্দ্রীয় পর্যায়ে পুঞ্জীভূত না রেখে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে বিকেন্দ্রীকরণ। এর ফলে জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদ ও শহরাঞ্চলের পৌরসভাতে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে চাহিদা পূরণ করা যায় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করা হয়। উন্নয়ন প্রশাসন এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণে সহায়তা করে থাকে। প্রশিক্ষণের ব্যবস্থা করা। উন্নয়ন প্রশাসন কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, কারণ প্রশিক্ষণ ব্যতীত কর্মচারীদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানো সম্ভব নয়। পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রশিক্ষণের কোনো বিকল্পও নাই। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে প্রশিক্ষণের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কাঠামোগত পরিবর্তন। সনাতন প্রশাসনিক কাঠামোতে উন্নয়ন সম্ভব নয়, সে কারণে উন্নয়ন প্রশাসন পুরাতন কাঠামোর পরিবর্তন করে যুগোপযোগী প্রশাসনিক কাঠামো সৃষ্টি করার জন্য কাজ করে যায়। এক্ষেত্রে উন্নয়ন প্রশাসন যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তা হল পরিবেশ বান্ধব প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা, পদ সোপান কমানো, বিকেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং জবাবদিহিতামূলক প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন। প্রশাসনিক দ্বন্দ্ব নিরসন। বেশিরভাগ অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রে প্রশাসন ব্যবস্থায় সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞদের দ্বন্দ্ব সচরাচর
চোখে পড়ে। প্রশাসনের এই দ্বন্দ্ব উন্নয়ন প্রশাসনকে ব্যর্থতার দিকে নিয়ে যায়। কাজেই প্রশাসনের দ্বন্দ্ব নিরসন প্রয়োজন। এক্ষেত্রে দ্বন্দ্বের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এবং উন্নয়ন প্রশাসন এই দ্বন্দ্ব নিরসনে যথাযথ ভূমিকা পালন করে থাকে। বাজেটের মাধ্যমে কর্মসূচি প্রণয়ন। যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রশাসন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট পেশ করে থাকে এবং বাজেটের আলোকে বাৎসরিক আয় ব্যয় নির্ধারিত হয় এবং সে অনুযায়ী দেশের কর ব্যবস্থার রূপায়ণ এবং মূলধন গঠন ও বিনিয়োগের পন্থা স্থির করা হয়। প্রাকৃতিক সম্পদের যথাসাধ্য ব্যবহার। উন্নয়ন প্রশাসন অন্যতম গুরুত্ব আরোপ করে দেশের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের উপর। কারণ প্রাকৃতিক সম্পদ যে কোনো দেশের উন্নতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়। সুষ্ঠু বন্টন নিশ্চিত করা। সম্পদের সুষ্ঠু বন্টন ব্যবস্থা দেশের সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় উন্নয়ন আশা করা যায় না। উন্নয়ন প্রশাসন দেশের সম্পদের সুষম বন্টন নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান কমিয়ে এনে উন্নয়ন প্রশাসন যথাযথ পরিকল্পনা প্রণয়ন করে থাকে। পরিবেশের উন্নয়ন। পরিবেশের সাথে উন্নয়ন প্রশাসন সর্বদা একীভূত। কারণ পরিবেশ বান্ধব পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নই হচ্ছে উন্নয়ন প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। উন্নয়ন প্রশাসন সর্বদা পরিবেশের সাথে সামঞ্জস্যশীল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। সামাজিক ও রাজনৈতিক উপাদানের সমন্বয়। উন্নয়ন প্রশাসন বিশ্বাস করে সামাজিক ও রাজনৈতিক অবস্থার সাথে উন্নয়নের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন ব্যতীত উন্নয়ন প্রত্যাশা করা সম্ভব নয়। তাই সামাজিক ও রাজনৈতিক অবকাঠামোর উন্নয়নের জন্য উন্নয়ন প্রশাসন সর্বদা কাজ করে। কারণ নীতি নির্ধারকগণ যদি নৈতিক ও মানসিকভাবে উন্নত না হন তবে তাদের দ্বারা উন্নয়ন পরিকল্পনা প্রত্যাশা করা যায় না। তাই উন্নয়ন প্রশাসন এই সমস্ত বিষয়ের উপর যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করে থাকে। জবাবদিহিতা নিশ্চিত করা। উন্নয়ন প্রশাসন জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো প্রণয়নে বিশ্বাসী। কারণ উন্নয়ন প্রশাসনের কর্মচারীগণ জনগণের সেবক। তারা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ। জনকল্যাণমূলক কাজের জন্য তারা রাষ্ট্রীয় প্রতিনিধির নিকট দায়বদ্ধ। সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতকল্পে উন্নয়ন প্রশাসন কাজ করে যায়। জনকল্যাণের বাইরে যেন কোনো ধরনের কাজ না করতে পারে তার যথাযথ ব্যবস্থা করে থাকে উন্নয়ন প্রশাসন। উন্নয়ন প্রশাসনের সমস্যা। নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোতে উন্নয়নের ব্যাপক প্রয়োজনীয়তা দেখা দেয়। সে কারণে তৃতীয় বিশ্বের এই সকল শোষিত রাষ্ট্রে উন্নয়ন প্রশাসনের প্রতিষ্ঠার প্রচেষ্টা চলে। উন্নয়নের তীব্র আকাঙ্ক্ষায় এই প্রশাসন কাজ শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যে সমগ্র পরিকল্পনার ব্যর্থতায় পর্যবসিত হয়। কারণ প্রয়োজনীয় অবকাঠামো এবং পরিবেশ সেখানে বিদ্যমান থাকে না। সেক্ষেত্রে উন্নয়ন প্রশাসনের সমস্যাসমূহ চিহ্নিত করা জরুরি।
এ পর্যায়ে আলোচনা করছি উন্নয়ন প্রশাসনের সমস্যা প্রসঙ্গে। প্রথমেই আসা যাক দুর্নীতি প্রসঙ্গে। দুর্নীতি বর্তমান সময়ে উন্নয়নের একটি বড় বাধা। এই দুর্নীতি প্রশাসনের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি থেকে শুরু করে অধস্তন কর্মচারী পর্যন্ত প্রায় সকলকে বিভিন্ন সময় গ্রাস করতে শোনা যায় বা দেখা যায়। দুর্নীতিগ্রস্ত প্রশাসন থেকে পর্যাপ্ত উন্নয়ন আশা করা যায় না। তাই উন্নয়ন প্রশাসনকে কার্যকর করার জন্য দুর্নীতি নির্মূল করা প্রয়োজন। জনগণের অংশগ্রহণের অভাব। উন্নয়ন প্রশাসনের মূল কথা হলো প্রশাসনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। কিন্তু বাস্তবতার নিরিখে যদি বলতে যাই তাহলে পরিস্থিতি হলো ভিন্নতর। উন্নয়ন প্রশাসনে বা নব্য স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে জনগণের সচেতনতা যেমন কম থাকে, তেমনি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ কম থাকে। স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণের জন্যই বাধাগ্রস্ত হয় উন্নয়ন প্রশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য। কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা। উন্নয়ন প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দিক হল বিকেন্দ্রীভূত প্রশাসন। অথচ উন্নয়ন প্রশাসনে কেন্দ্রীয় প্রশাসন এমনই সক্রিয় থাকে যে স্থানীয় প্রশাসন তথা স্থানীয় সরকারকে সেখানে গুরুত্ব দেওয়া হয় না। বিভিন্ন অজুহাতে কেন্দ্রীকরণের প্রচেষ্টা চলে, যা উন্নয়ন প্রশাসনের সাফল্যের জন্য বাধা হিসেবে চিহ্নিত। জনশক্তির অভাব। একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি হচ্ছে সেই দেশের দক্ষ জনশক্তি। অথচ উন্নয়ন প্রশাসনের একটি বড় সমস্যা হচ্ছে দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ জনশক্তির অভাব। সুষ্ঠু পরিকল্পনা অথবা বৈদেশিক সাহায্য ও বিদেশি কারিগরি সহায়তা ও কৌশল সবই অকার্যকর হবে যদি এই উপাদানগুলোকে যথারূপে কাজে লাগানো না যায়। তৃতীয় বিশ্বের দেশগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে দক্ষ, যোগ্য, অভিজ্ঞ জনশক্তি গড়ে ওঠেনি। অদক্ষতা, অযোগ্যতার কারণে প্রশাসন তার উদ্দিষ্ট লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। আর এই অদক্ষতা ও অযোগ্যতা কাটিয়ে ওঠার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। উন্নয়ন প্রশাসনের ক্ষেত্রে অন্যতম বাধা হিসাবে চিহ্নিত হয়েছে আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিকূলতা বেশ কিছু রাষ্ট্র বা সমগ্র বিশ্বকে প্রভাবিত করে থাকে। আমরা যদি উপসাগরীয় যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলাকে বিশ্লেষণ করি, দেখা যাবে যে এই দুটি ঘটনা পুরো বিশ্বের উন্নয়ন কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করেছে এবং সারা বিশ্বের চেহারা পাল্টে গেছে। বিভিন্ন দেশে উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে এবং বিঘ্নিত হয়েছে উন্নয়ন প্রশাসনের কার্যক্রম। সুতরাং আন্তর্জাতিক পরিস্থিতিও উন্নয়ন প্রশাসনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত। আমলাতান্ত্রিক নির্ভরতা। উন্নয়ন প্রশাসনের আরেকটি বিশেষ সমস্যা হল আমলা নির্ভর প্রশাসন। উন্নয়নশীল রাষ্ট্রসমূহে এখনও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আমলাতান্ত্রিক দৌরাত্বের কারণে সেখানে নিয়মের প্রাধান্য বেশি দেওয়া হয় এবং নিয়মের অজুহাতে বিভিন্ন সময় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় বা দেরি হয়, যা উন্নয়ন প্রশাসনের জন্য ক্ষতিকর। আমলাতান্ত্রিক নির্ভরতার জন্য অনেক কর্মমুখী কার্যক্রমও সফল হতে পারে না, ফলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সুষ্ঠু বন্টনের সমস্যা। উন্নয়ন প্রশাসনের একটি অন্যতম সমস্যা এটি। যদিও
উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্য হলো বা লক্ষ্য হলো সম্পদের সুষ্ঠু বন্টন। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রসমূহ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে পারে না, ফলে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হয়। উন্নয়নের সুফল জনগণ সমানভাবে ভোগ করতে না পারলে উন্নয়নের সুফল তথা উন্নয়নের সার্থকতা সেখানে থাকে না। সুতরাং সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে হবে উন্নয়ন প্রশাসনকে সফল করার জন্য। রাজনীতি ও প্রশাসনের দ্বন্দ্ব। উন্নয়ন প্রশাসনে রাজনীতি ও প্রশাসন একত্রিত হয়ে কাজ করা প্রয়োজন, অথচ বিভিন্ন রাষ্ট্রে উন্নয়ন প্রশাসনে রাজনীতি ও প্রশাসনের দ্বন্দ্ব বিরাজমান। ফলে একদিকে রাজনীতিবিদদের যেমন উপেক্ষা করা যায় না, তেমনি প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপেক্ষা করেও কাজ চালানো সম্ভব নয়। এমত অবস্থায় উন্নয়ন প্রশাসন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, কারণ যে কোনো উন্নয়ন প্রশাসনের জন্যই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞের দ্বন্দ্ব। প্রশাসনিক কাঠামোতে দুই ধরনের কর্মকর্তা থাকেন, সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞ। উন্নয়ন প্রশাসনের একটি বড় সমস্যা হলো এই সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞের দ্বন্দ্ব। উন্নয়নশীল দেশগুলোতে বিশেষজ্ঞের তুলনায় সাধারণজ্ঞদের অধিক আকর্ষণীয় বেতন, ভাতা, ক্ষমতা ও মর্যাদা দানের প্রবণতা লক্ষ্য করা যায়, যা বিশেষজ্ঞদের অসন্তুষ্ট করে। ফলে তারা উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক থাকে না। এমত অবস্থায় উন্নয়ন প্রশাসন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। সমন্বয়ের অভাব উন্নয়ন প্রশাসনের আরেকটি বিশেষ সমস্যা। বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় যে কেন্দ্র ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সচিবালয়, আঞ্চলিক ও স্থানীয় সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব বিদ্যমান। আর এই সমন্বয়ের অভাবে বিভিন্ন খাত সম্পূর্ণ ভিন্নভাবে বা নিজেদের মতো করে প্রকল্প বাস্তবায়ন করে, যা উন্নয়ন প্রশাসনের মূল নীতির পরিপন্থী। সমন্বয়ের অভাবে প্রায় সামাজিক ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে পুনরাবৃত্তি দেখা যায় এবং অনেক ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প মোটেও পৌঁছায় না। এমত অবস্থায় সমন্বয় প্রতিষ্ঠা ছাড়া উন্নয়ন প্রশাসন কার্যকর হতে পারে না বা তার লক্ষ্য অর্জন করতে পারবে না। পরিবেশগত সমস্যা। উন্নয়ন প্রশাসনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। বিভিন্ন রাষ্ট্রে পরিবেশগত প্রতিকূলতা উন্নয়ন প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করে। পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে না পারলে উন্নয়ন প্রশাসনের কোনো কার্যকলাপই ফলপ্রসূ হয় না। উন্নত প্রশাসনিক কৌশল ও কারিগরি কলা কৌশল গ্রহণ করার মতো মানসিকতা ও জনগণের থাকতে হয়। উপর থেকে চাপিয়ে কোনো পরিকল্পনাকে কৃতকার্য করা যায় না, আর এটার জন্য তৃতীয় বিশ্বের বহু দেশে উন্নয়ন প্রক্রিয়া বিঘ্নিত হয়। অনমনীয় সামাজিক কাঠামো। সামাজিক পরিবর্তন এবং সামাজিক কাঠামোর পরিবর্তন উন্নয়ন প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন প্রশাসনের ফল কখনোই সাধারণ মানুষ ভোগ করতে পারবে না যতদিন সমাজের ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে। যুগ যুগ ধরে চলে আসা সামাজিক ক্ষমতা কাঠামো আগের মতো রেখে সমাজের বা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব না। উন্নয়ন প্রশাসনকে সফল করার জন্য সমাজ কাঠামোর পরিবর্তন প্রয়োজন, তেমনি মানুষের মন মানসিকতাও
পরিবর্তন করা দরকার। দরকার হলো মানুষের মানবিক সম্পর্কের উন্নয়ন এবং ধনী ও দরিদ্রের ব্যবধান হ্রাস করার প্রচেষ্টা গ্রহণ। নির্ভরশীলতা তত্ত্বের সমস্যা। উন্নয়ন প্রশাসনের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। নির্ভরতা কখনো অনুন্নত রাষ্ট্রের উন্নয়ন নিশ্চিত করবে না। উন্নত উন্নয়নশীল রাষ্ট্রসমূহকে যে সাহায্য সহযোগিতা করে থাকে তা নিজেদের স্বার্থেই করে থাকে। এই সাহায্য দিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। এই নির্ভরশীলতা হ্রাস করতে না পারলে উন্নয়ন প্রশাসন কখনোই সফল হবে না। আলোচনা করছি বাংলাদেশের লোক প্রশাসন এবং উন্নয়ন প্রশাসন প্রসঙ্গে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। দীর্ঘদিনের শোষণ ও বঞ্চনার অনুভূতি এদেশের জনগণকে উন্নয়ন প্রশাসনের প্রতি আকৃষ্ট করে। রাজনৈতিক নেতৃত্ব এদেশে উন্নয়ন প্রশাসনের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু এই রাষ্ট্রকে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তার সর্বশক্তি নিয়োগ করেন। কিন্তু দীর্ঘদিনের প্রশাসনিক কাঠামো, সমাজ কাঠামো, আমলাতান্ত্রিক দুর্বলতা, দক্ষ জনশক্তির অভাব, আন্তর্জাতিক প্রভাব, দুর্নীতি এ দেশের উন্নয়ন কার্যক্রমকে কাঙ্ক্ষিত মানে পৌঁছতে বাধা সৃষ্টি করে। তথাপি সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখে, যে কারণে বাংলাদেশে কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার সচেষ্ট রয়েছে উন্নয়ন প্রশাসনের পথে যে সকল বাধা সেগুলো দূরীভূত করার জন্য। সেজন্য প্রশাসনের বিকেন্দ্রীকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থাসমূহের মধ্যে সমন্বয়ের চেষ্টা চালানো হয়েছে, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা হয়েছে এবং উন্নয়ন প্রশাসন প্রতিষ্ঠার পথে যে সকল বাধাগুলো আছে সেগুলো চিহ্নিত করে দূরীভূত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি নির্মূলে সরকার সচেষ্ট রয়েছে এবং সর্বশক্তি নিয়োগ করেছে। আশা করা যায় বাংলাদেশ উন্নয়ন প্রশাসনের পথে যে যাত্রা অব্যাহত রেখেছে তা সফল হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সকল লেখকের বই থেকে আমি আজকের ক্লাসের প্রস্তুতি গ্রহণ করেছি। বিশেষ করে বিদেশি গ্রন্থকার ছাড়াও এদেশের প্রখ্যাত লেখক ডক্টর মোহাম্মদ শামসুর রহমানের রচিত আধুনিক লোক প্রশাসন, ডক্টর মোহাম্মদ আব্দুল ওদুদ ভূঁইয়া রচিত লোক প্রশাসনের রূপরেখা এবং মোহাম্মদ রশিদুল ইসলাম শেখ ও মোহাম্মদ মাহবুবুর রহমান রচিত লোক প্রশাসন পরিচিতি থেকে সাহায্য গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট গ্রন্থকারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তোমাদের সকলের মঙ্গল কামনায় শেষ করছি আজকের ক্লাস।